হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম একটা সোলো ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ওয়েদারিং উইথ ইউ যে সিনেমাটি, এটা রিলিজ পেয়েছিল হচ্ছে 2019 সালে এবং অ্যাজ ইউজুয়াল জাপানিজ অন্যান্য সোলো সিনেমার মতো এটা একটা ফ্যান্টাসি রোমান্স সিনেমা, মানে ফ্যান্টাসি সিস্টেম সিনেমা। এবং এই সিনেমাটির বেস্ট পার্টটা হচ্ছে এটার আইএমডিবি রেট 7.5। আর এই সিনেমাটার বক্স অফিস রেকর্ড শুনলে সিরিয়াসলি এই সিনেমা কত টাকা আয় করেছে এটা দেখে মনে করো যে আমার বিশ্বাসই হচ্ছে না। আমি সিরিয়াসলি কেন্দ্রে দিয়েছি কত টাকা আয় করতে পারি অ্যানিমেটেড সিনেমাটা। 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 300, 400। কিন্তু আমি যদি বলি আজ পর্যন্ত বলিউডের কোন সিনেমা, ইন্ডিয়ান কোন সিনেমা এই সিনেমার বক্স অফিস টাচ করতে পারেনি। 2000 কোটি টাকার ব্যবসা করেছে, প্রায় 193.4 মিলিয়ন ইউএস ডলার কামিয়েছে। কেমনে পসিবল ভাই? এটা তো একটা হলিউড সিনেমাও না, জাপানিজ একটা 2D এনিমি, তাও হলিউড 3D এনিমিও না। মানে কেমনে পসিবল? আমি এটার বক্স অফিস বেড়ে দিতেই পারছি না। কেমনে ভাই, সিরিয়াসলি। তবে গাইস, ভিডিওটা স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং আমি তোমাদের যেটা বারবার বলে থাকি, তোমাদের অবশ্যই বিজ্ঞাপনটা স্কিপ করতে হবে। এবং যে কোম্পানির বিজ্ঞাপন আসুক না কেন, সেটা কোনো ট্রেডিং সাইট হতে পারে, সেটা কোনো তোমার আর্নিং সাইট হতে পারে। এবং নিশ্চিত থাকো এই ধরনের যে ট্রেডিং আর্নিং যে ওয়েবসাইট বা অ্যাপগুলো থাকে, সেখানে গেলে তুমি নিশ্চিত তুমি তোমার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো বিজ্ঞাপনটা প্লে হবে, বাট তোমরা যেটা করবে এখনই ডিসক্রিপশনে গিয়ে ড্রোশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। বিজ্ঞাপনের মতো চলুক, দেখার দরকার নেই। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, যেটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা দেখতে পাই যে জাপান শহরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং মনে করে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। বলার নেই, অনেক সবসময় খালি বৃষ্টি হচ্ছে। আর এরপর আমাদের একটা মেয়েকে দেখানো হয় যার নাম হচ্ছে আমানো হিনা, এবং সে জানালা খুলে দেখতে পায় যে সূর্যের এক কিরণ স্পেশালি কোন একটা জায়গাকে আলোকিত করছে। তো তখন ওর মনে প্রশ্ন আসে, সারা শহরে বৃষ্টিপাত হচ্ছে, তাহলে স্পেসিফিকলি ওই জায়গায় কেন আলো পড়ছে, মানে এক স্থানে কিভাবে আলো পড়ে? তো ওই মেয়েটা তখন এই ব্যাপারটা পর্যবেক্ষণ করার জন্য বাইরে বের হয়ে দেখতে থাকে আর তারপরও একটা মন্দিরের কাছে পৌঁছে যায়। তো অ্যাকচুয়ালি ওই আলোটা সরাসরি মন্দিরের উপর পড়েছিল। তো তখন ওই মেয়েটি এই মন্দিরকে মনে করো জাগ্রত ভেবে মন্দিরের সামনে প্রার্থনা শুরু করে যে সারা শহরে বৃষ্টিপাত বন্ধ করে দাও। তো বৃষ্টিপাত সত্যি বন্ধ হয়ে যায়, কিন্তু তখনই ও নিজেকে আকাশে ভাসমান অবস্থায় আবিষ্কার করে এবং ও শূন্যে ভাসতে থাকে এবং ওর আশেপাশে দেখা যায় যে পানি প্লাস মাছের আকৃতির কিছু ভাসতে থাকে। তো হিনা এটা দেখে অনেক ভয় পেয়ে যায়, ভয় পাওয়া স্বাভাবিক, এবং অনেক আতঙ্কিত হয়ে পড়ে এবং মনে মনে ভাবতে থাকে এগুলো আমার সাথে কি হচ্ছে। তো এরপর আবার দৃশ্যের পরিবর্তন হয় আর আমাদের এই সিনেমার প্রধান চরিত্র হোডাকাকে দেখানো হয়। তোর বাপ মায়ের নাম পায় নাই, হোডাকা রাখছে। বাংলাদেশে যদি এই নামটা রাখা হইতো, তোরে হোডা করে পাগল বানায় ফেলতো। মানে বাঙালিরা এমনিতেই ফ্রেন্ড সার্কেলদের যে নিক নাম গুলো দেয় রে ভাই, সিরিয়াসলি। যেমন আমাদের একটা ছোট ভাই, ওর নাম হচ্ছে কত সুন্দর, নাইমুর রহমান, ওর নাম দিয়ে দিছে পোলাপান ধরে খেসলু। তো যাই হোক, সেটা বড় কথা নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দেখতে পাই ওই ছেলেটি একটা সামুদ্রিক জাহাজে করে টোকিওর দিকে আসছে। তবে এখানে আমাদের স্পষ্ট করা হয় না যে ছেলেটি কি আসলে জাপানের নাকি কোরিয়া থেকে আসছে, এটা স্পষ্ট করা হয় না। তবে সিনেমাতে এটা জাপানের, বুঝতেই পারছো। আর তখন সমুদ্রের উপর অনেক বড় একটা ঢেউ জাহাজের উপর আছড়ে পড়ে আর তখন হোডাকা জাহাজ থেকে প্রায় নিচে পড়েই যাচ্ছিল। আর তখন একটা লোক তার হাত ধরে ফেলে এবং ওকে নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয়। আর এই লোকটার নাম হচ্ছে সুগা। তো যাই হোক, কিছুক্ষণ পরে পরিবেশ স্বাভাবিক হয়ে যায়, দৃশ্যের পরিবর্তন হয়, আমরা তাদের দুজনকে দেখতে পাই টেবিলের উপর খাবার খেতে। মানে ফাইনালি তারা টোকিওতে চলে এসেছে। আর এখানে উল্লেখ্য, আমাদের হুডা কিন্তু ওই সুগা লোকটাকে ট্রিট দিচ্ছে, তাকে বাঁচাইছে এই জন্য আর কি। তো যাই হোক, এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা দেখতে পাই ওই লোকটা চলে যাবে। তো চলে যাওয়ার আগে লোকটা হুডাকে একটা বিজনেস কার্ড দেয়। আর হুডা মূলত এসেছে এখানে চাকরির সন্ধানে, টোকিওতে এসেছে চাকরির সন্ধানে। তো চাকরির জন্য বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন গ্যাংস্টারের কাছে যায়, দোকানে যায়, অমুক জায়গায় যায়, তমুক জায়গায় যায়, বাট কেউই চাকরি দিচ্ছিল না। তো একাই শহরের রাস্তায় ঘুরতে থাকে এবং ওর অবস্থা এতই খারাপ ছিল যে ও আর কি ডাস্টবিনের পাশে গিয়ে বসে পড়ে। আর একদিন হঠাৎ করে ও চলতে ময়লার স্তূপের পাশে একটা বন্দুক কুড়িয়ে পায়। তো এটা দেখে প্রথমে তো ভয় পেয়ে যায়, কারণ আগ্নেয়াস্ত্র বুঝতেই পারছো পৃথিবীর যে কোনো দেশেই, আমেরিকা বাদে, নিজের কাছে রাখা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। তো তারপরে সে ওটা নিজের কাছে রেখে দেয়, কারণ টোকিওর শহর, এত বড় একটা শহর, কোনো সমস্যা হতেই পারে, নিজের সুরক্ষার কথা ভেবে রেখে দেয়। আর এরপর আমরা দেখি ওটা একদিন ক্লান্ত হয়ে রেস্টুরেন্টের উপরেই ঘুমিয়ে পড়ে। আর ওর এই অসহায় অবস্থা দেখে রেস্টুরেন্টের একজন স্টাফের ওর উপর অনেক দয়া হয় এবং সে ওকে খাওয়ার জন্য একটা বার্গার দেয়। আর এই স্টাফটাকে তুমি কি চিনতে পেরেছো? ঠিক আছে, পরে চেনাবো। কিন্তু আমাদের
হোডা, ওর ফুল নাম কিন্তু হোডাকা, কিন্তু আমরা ওকে হোডা বলে ডাকবো। তোমাদের তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত যে ওকে আমি হোগা বলে ডাকতে শুরু করিনি। তো যাই হোক, আমাদের হোডা অনেক ভালো একটা খাবার পেয়েছে অনেকদিন পরে, খুশি মনে খাওয়া শুরু করে। আর এত খোঁজাখুঁজি করেও কোনো চাকরি না পেয়ে ফাইনালি আমাদের হোডা করে কি আবারও সেই সুগাকে কল করে। সুগা মানে হচ্ছে সেই লোক যে লোকটা হোডাকে জাহাজের মধ্যে থেকে বাঁচিয়েছিল। তো সুগা তখন বলে ঠিক আছে তুমি চলে আসো আমার বাড়িতে। তো হোডা যখন ওই বাড়িতে যায় একটা সুন্দরী মেয়েকে দেখতে পায় যার নাম হচ্ছে নাটসুমি। বয়স অত বেশি না, তবে আমাদের হোডার চেয়ে বেশি। তো হোডা তখন ভাবে এটা হয়তো সুগার স্ত্রী হবে, বুড়া বয়সে বেশ ভালো মেয়ে পটাইছে। তবে সত্যি কথা বলতে এত দ্রুত কোনো কিছু জাজমেন্ট করা ঠিক না, এটা হোডা একটু পরেই বুঝতে পারবে। তো যাই হোক, হোডা এখানে কাজের সাথে সাথে থাকার জায়গাও পেয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি সুগার কাজ হচ্ছে সে প্যারানর্মাল ঘটনার উপর বই লেখালেখি করে। তোমরা তো জানোই যে জাপানিজ মানুষরা যত উন্নতি হোক ওরা কিন্তু আমাদের মতো সবসময় এত মোবাইল নিয়ে পড়ে থাকে না, মানে এত হাই টেকনোলজি এত কিছু, তারপরেও কিন্তু ওরা কিছু কিছু জিনিস অ্যানালগে রেখেছে। যেমন ওখানে কিন্তু ডাইরেক্ট মাঙ্গা বুক বিক্রি হচ্ছে, বাট আমরা এখন কয়জন কমিক্স বই কিনি? কেউই কিনি না। বাট আমরা যখন ছোট ছিলাম, হাই স্কুলে পড়েছি, তখন আমরা প্রচুর কমিক্স বই কিনতাম। চাচা চৌধুরী, গোথামের ব্যাটম্যানস কমিক্স, সুপারম্যান কমিক্স। আর ওই সময় সবচেয়ে বেশি ভালো লাগতো আমার ডিজনির যে একটা বই পাওয়া যেত শক্ত মলাটে। তোমরা 90 দশকের যদি কেউ থেকে থাকো তারা মনে করতে পারবে। আর এছাড়াও স্কুল কলেজের সামনে তো প্রচুর গল্পের বই বিক্রি হতো, ভূতের গল্প, তারপর প্রেমিকা বশ করার গল্প, মুক্তম সব হারিয়ে গেছে ভাই। এখন মানুষ টোটালি বইমুখী না, এখন টোটাল মোবাইল মুখী, ইভেন আমি নিজেও। তো যাই হোক, এখানে সুগার কাজ হচ্ছে সে মনে করো প্যারানর্মাল ঘটনার উপর মাঙ্গা টাঙ্গা বা তোমার বইটই লেখা আর কি। আর হুডোকাকে ওর কাজে সাহায্য করার জন্য রেখেছে। তো এখানে আমরা দেখতে পাই হুডোকার জীবন তো খুব ভালোই কাটছিল, হোডার জীবন, এবং এই পরিবেশে সে নিজেকে খুব ভালো মতো মানিয়ে নিয়েছে। তো হুডা যখন কাজ করছিল তখন সুগা ওর কাছে আসে এবং ওকে বলে যে সানশাইন গার্ল নামের একটা মেয়ের গুজব উঠেছে। তো ওই গুজব অনুসারে আমি জানতে পেরেছি ওই মেয়েটার মধ্যে নাকি আবহাওয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে, কিন্তু ওই মেয়েটাকে ওটার আমি খোঁজ পাইনি, তুমি সমস্ত তথ্য নিয়ে কাজে লেগে পড়ো। তো হুডা এটা নিয়ে একটু রিসার্চ করে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই সে হিনাকে দেখতে পায়। হিনা মানে ওই মেয়েটা যে মেয়েটা কিনা হুডুকাকে রেস্টুরেন্টে খাবার খেতে দিয়েছিল। মানে এই মেয়েটাকে আমরা সিনেমায় প্রথমে আকাশে উঠতে দেখেছি, এই জন্য আমি বলেছিলাম রেস্টুরেন্টের এই মেয়েটাকে কি চিনতে পেরেছো কিনা। তো যাই হোক, সেখানে হুডরা দেখতে পায় যে হিনাকে দিয়ে কেউ জবরদস্তি কাজ করানোর চেষ্টা করছে বা জবরদস্তি করছিল। তো যেহেতু একবার হুডাকে হিনা হেল্প করেছিল, হুডাও তখন হিনাকে বাঁচানোর জন্য সেই দিকে দৌড়ে যায়। আর ওই লোকগুলোর কাছ থেকে হিনাকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই লোকগুলো ওকে পেছন থেকে ধরে ফেলে এবং ওই লোকগুলো হোডাকে প্রচুর মারধর করে। কিন্তু তখন হোডার রাগ হয়ে যায় 100তে 100। আর পকেটে থাকে যদি লোহা মাল, তাহলে তো কথাই নেই, নগদ বন্দুকটা বের করে এবং লোকটার উপর তাক করে এবং আমাদের হোডা করে কি আতঙ্কিত হয়ে লোকটার উপর গুলিয়ে ছুড়ে দেয়। কিন্তু হোডা হয়তো ইচ্ছা করে গুলিটা লাগায়নি, কিন্তু ওই লোকটা মনে করো যে আতঙ্কে ভয়েই হোডার উপরে মুতে দেয়। আর তারপর ওই লোকগুলো তোর ভয় আর কিছু বলে না, মানে একে তো প্যান্ট ভিজিয়ে ফেলেছে, এখানে থেকে পালিয়ে যাওয়াই ভালো। আর এদিকে আমরা দেখি হিনা হোডাকে নিয়ে ওখান থেকে পালিয়ে ওই যে একটা মন্দির রয়েছে আকাশে, সেই মন্দিরের বেসমেন্টে চলে আসে, যে মন্দিরটাকে কিন্তু আমরা সিনেমার প্রথমে দেখেছিলাম। তো হিনা ওকে অনেক বকাঝকা করে যে তুমি এরকম বন্দুক নিয়ে ঘোরো, আর তুমি এরকম অসতর্ক কেন, যদি মারা যেত তাহলে তো জেলে যেতে। তো হিনার বকা শুনে হোডা করে কি তার বন্দুকটা ফেলে দেয় এবং অনুতপ্ত হতে থাকে। আর তারপর দুজনে শান্ত হয়ে যায়। তো হোডা হিনাকে জানায় যে আমি বাড়ি থেকে পালিয়ে এসে এখানে চাকরি খুঁজতে এসেছি। তো হোডার মন খারাপ থেকে হিনা ওকে সান্ত্বনা দেয়। তো এখানে একটা জিনিস আসলে স্পষ্ট করা হয়নি পুরো সিনেমাতেই, যে হোডা আসলে কেন বাড়ি থেকে পালিয়ে এসেছে, ওর বাড়ি কোথায় বা ওর প্ল্যান কি, মানে কি করবে, কেন পালিয়ে এসে কি চাকরি করবে, কয় টাকার চাকরি করবে, মানে এই অনেক জিনিসগুলো এখানে ক্লিয়ার করা হয়নি। তো যাই হোক, এরপরে দৃশ্যের পরিবর্তন হয়, আমরা দেখতে পাই হিনা হোডাকে নিয়ে মন্দিরের সামনে আসে এবং ওকে জানায় আমি একটা সানশাইন গার্ল, আমি আবহাওয়াকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখি। তো এরপর হিনা করে কি তার ওই ক্ষমতা ইউজ করে হোডাকে দেখায় কিভাবে সে বৃষ্টি থামিয়ে রৌদ্র আনতে পারে। তো হোডা এটা দেখে তো চমকে যায় যে এটা তো গুজব না, এটা সত্যি, এবং পুরো ভয় পেয়ে যায় এবং ওর খোঁজেইতে এসেছে। আর এরপর আবার দৃশ্যের পরিবর্তন হয়, হিনা তার বাসায় নিয়ে যায় হচ্ছে হোডাকে। তো হিনা করে কি তার যে ভাই রয়েছে ছোট ভাই নাগের সাথে হোডার পরিচয় করিয়ে দেয়। তো হিনা তখন তাকে জানায় যে আমাদের মা মারা যাওয়ার পরে আমি চাকরি করে ভাইয়ের দেখাশোনা করি এবং পরিবার চালাই, তবে আমাদের দিনকাল খুব কষ্ট চলে টাকার অভাবে। আর এখানে একটা শকিং একটা কথা বলি, তোমরা তো সবাই মনে করো যে জাপান, দুবাই বা আমেরিকা বা ইউরোপ কত উন্নত দেশ, ওসব দেশে বসবাস করা কত কষ্ট জানো। মানে জাপানে যদি তোমার পৈতৃক সম্পত্তি না থাকে, যদি তোমার নিজের বাড়ি না থাকে, তুমি জাপানে ভাড়া থেকে জাপানের যে টাকা বাড়ি ভাড়া ওই টাকা আয় করাই তোমার টাপ আছে, খাওয়া হিসাব বাকি হিসাব তো বাদই দিলাম। মানে 2-3 রুমের একটা ফ্ল্যাট নিয়ে থাকবে, ভাড়া দেখলেই তুমি পাগল হয়ে যাবে। ইভেন দুবাইয়ের ভাড়া তো আমেরিকার চেয়ে বেশি। তো যাই হোক, হয়তো হিনাদের এই বাড়িটা আছে যার জন্য চলতে পারছে। তো এখানে আমরা বুঝতে পারি যে হিনার হয়তো এটা নিজেদেরই বাড়ি, তা না হলে তো সংসার চালানো পুরোপুরি ইম্পসিবল। তবে হিনার এই আর্থিক সমস্যার কথা শুনে হোডার মাথায় একটা পরিকল্পনা আসে। সে হিনাকে বলে তোমার যেহেতু এই আবহাওয়া পরিবর্তন করতে পারো, তুমি এই ক্ষমতা রয়েছে, এটাকে কাজে লাগিয়ে চলে একটা ব্যবসা করি। ওরে বাবারে, বিজনেস মাইন্ডে, তার মানে হোডা কমার্সে পড়তো সিরিয়াসলি। তো যাই হোক, হিনা ওর কথা মেনে নেয় এবং বলে আমাকে কি করতে হবে বলো। তো যাই হোক, এরপর দুজনে মিলে একটা ওয়েবসাইট তৈরি করে আবহাওয়া নিয়ন্ত্রণের অর্ডার নেওয়ার, মানে ধরো কোনো মানুষের যদি অনুষ্ঠান হয়, ধরো বিয়ের অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠান বা শেষকৃত্য
অনুষ্ঠান, তো এই সবকিছু মনে করো তখন তো পরিবেশ বা আবহাওয়া ভালো লাগবে। তো হিনার মাধ্যমে তারা ওই জায়গার আবহাওয়াটা সানশাইন করে রাখবে এবং ওরা কিছু স্যাম্পলও দিয়ে রাখে ওয়েবসাইটে যেরকম কাজ ওরা করতে পারে এবং আশ্চর্যজনকভাবে পরিকল্পনাটা কাজেও লেগে যায় এবং তাদের কাছে অনেক কাস্টমারের রিকোয়েস্ট আসতে থাকে এবং তারা অনেক ভালোভাবে কাজ করতে থাকে। অনেক বড় বড় কোম্পানিও তাদের ইভেন্টের জন্য ওদের সাহায্য নিতে থাকে। আর এরপর একদিন হিনাকে টিভিতেই দেখানো হয়, ফিচার করানো হয়, যেখানে একটা ইভেন্টের জন্য সে আবহাওয়া পরিষ্কার করছিল। তো এই নিউজটা ব্যাপক ভাইরাল হয় আর তারপর থেকে যেটা হয় অনেক কাজের রিকোয়েস্ট আসতে থাকে। কিন্তু এত কিছু করার পরে তারা অনেক ক্লান্ত হয়ে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় তারা একটা ব্রেক নেবে। আর এরপর দৃশ্যের আবারও পরিবর্তন হয় এবং একটা বুড়ো মহিলা ওদেরকে একটা কাজ দেয়। আর ওই বুড়ো মহিলাটি ওদেরকে মেঘের দুনিয়ার সম্পর্কে বলে যে মেঘের দুনিয়াতে কেউ থাকে এই মেঘ কন্ট্রোল করার জন্য, বাট সে নেই বলেই এত বৃষ্টিপাত হয়েছে জাপানে, মানে এই ধরনের কোন একটা কিছু আর কি। এবং সেখান থেকে ওরা অনেক কিছু জানতে পারে যেটা আমাদের বলা হয় না। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা হোডাকে দেখতে পাই যে কিছু ভাবছিল আর তখনও জানতে পারে যে হিনার সামনে 18তম বার্থডে আসতে চলেছে। তো হোডা তখন চিন্তায় পড়ে যায় যে হিনাকে কি উপহার দিবে। তো অনেক ভাবতে ভাবতে অনেক চিন্তা ভাবনা করার পরে ও করে কি হিনার জন্য একটা রিং কেনে, আংটি কেনে, কিন্তু ওর সাহস হচ্ছিল না এই রিংটা ও কিভাবে হিনাকে দেবে। মানে বুঝতেই পারছো পেয়ারকে মামলা হে রাজা ভাইয়া। তো এরপর আবার দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই ওরা দুজন মিলে সুগার সাথে কোথাও ঘুরতে এসেছে। তো যাই হোক তখনই সেখানে নাটসুমি আসে। নাটসুমি মানে ওই সুগার বাড়িতে যাকে হোডা সুগার স্ত্রী ভাবতো। তো এখানে আমাদের হোডা জানতে পারে যে ওটা মূলত সুগার ভাগ্নি, অথচ এতদিন কিন্তু একসাথে কাজ করেছে, একই বাড়িতে ছিল, কখন এটা ক্লিয়ার হয়নি। তো এই জন্যই বলেছি যে পরে হোডা লজ্জা পাবে যে আমি কি ভেবেছিলাম, এত দ্রুত জাজমেন্ট করা ঠিক না। একটু আগেই কথাটা বলেছিলাম মনে হয়। তো যাই হোক এখানে সুগা আর নাটসুমির সাথে হিনার দেখা হয়, অনেক খুশি হয় ওরা। আর সন্ধ্যার পর হোডা হিনাকে বাসার দিকে নিয়ে যাচ্ছিল, তখন হোডা ভাবতে থাকে হিনাকে এই আংটিটা কিভাবে দেবো, কিন্তু তখনই আশ্চর্যজনক ভাবে বাতাস এসে হিনাকে একবারে ডাইরেক্ট কুড়িয়েই নিয়ে যায়। হোডা তো এটা দেখে অবাক হয়ে যায়, কি হলো এটা, ভয় পেয়ে যায়। কিন্তু তখনই হিনা মনে করো লাগে যেন উড়ে আবার নিচে চলে আসে। তো আমরা বুঝতে পারি যে হিনা অ্যাকচুয়ালি নর্মাল মানুষ না, ওর ভেতর হয়তো কোনো সুপার পাওয়ার রয়েছে। এবং আমরা এটাও দেখতে পাই ওর বাম হাতের কিছু অংশ পানির মতো হয়ে গিয়েছে, অদৃশ্য হয়ে যাচ্ছে। তো হিনা তখন বলতে থাকে আমি আমার যত শক্তি ব্যবহার করছি আমার শরীর তত অদৃশ্য হয়ে যাচ্ছে, এক সময় হয়তো আমি পুরোপুরি অদৃশ্য হয়ে যাব। তো এই কথা শুনে হোডা তো পুরো টেনশনে পড়ে যায় আর তারপর ওরা দুজনে চলে যায় বাসায়। কিন্তু হঠাৎ করে মধ্যরাতে ওদের বাসায় পুলিশ আসে এবং পুলিশ হিনাকে হোডার ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে এই ছেলেটাকে দেখেছো কিনা। তো আসলে হয়েছে কি হোডা বাড়ি থেকে পালিয়ে আসার পরে ওর বাবা পুলিশে মামলা করেছে, জন্য পুলিশ আর কি হোডাকে খুঁজছে। তো এটাই আমরা বুঝতে পারলাম যে হোডা হয়তো জাপানি না, সে কোরিয়ানি হবে। তো যাই হোক হোডা তো তখন ঘরে ছিল, বাট হিনা বলে আমি হোডাকে চিনি না। কিন্তু তারপরে পুলিশের সন্দেহ হয় এবং বলে আমরা আবার এখানে আসবো এবং যদি ওর সাথে তোমার কোনো সম্পর্ক থাকে তোমাকেও কিন্তু জেলের ভাত খাওয়াবো। তো যাই হোক এরপর পুলিশটা যায় হচ্ছে সুগার বাসায়, কিন্তু এমনিতেও আগে থেকে মনে করা যে নিজের বাচ্চা ফ্যামিলি নিয়ে অনেক কেস কাসালির ঝামেলায় ছিল, নতুন করে আর ঝামেলায় পড়তে যাচ্ছিল না। তো এই জন্য সুগা হোডাকে কিছু টাকা দিয়ে বলে বাবজান তুই তোর বাড়ি ফিরে যা, কোনো ঝামেলায় পড়িস না। আর এদিকে আমরা দেখি হিনা না গিয়েও অন্য কোথাও চলে যাওয়ার পরিকল্পনা করছে, কারণ হিনা পুলিশের কারণে তার ছোট ভাইয়ের কাছ থেকে আলাদা হতে চায় না। মানে হিনা এখন একটা ভাইরাল পার্সন হয়ে গিয়েছে, মানে অনেক ধরনের সমস্যা হতেই পারে। কিন্তু হোডা তখন বলে আমি বাড়ি ফিরে যাব না, আমি তোমাদের সাথেই কোথাও চলে যাব। তো এরপর আমরা দেখতে পাই ওরা এই অ্যাপার্টমেন্ট ছেড়ে অন্য কোথাও চলে যেতে থাকে। তো এর মানে হচ্ছে এটা ওদের নিজেদের অ্যাপার্টমেন্ট ছিল না, হয়তো ভাড়াই থাকতো। আর যদি ভাড়া থাকতো তার মানে ধরে নাও মিনিমাম 2 লাখ টাকা ওই অ্যাপার্টমেন্টের ভাড়া ছিল। মানে আমি আসলে কান্ট্রি সুইচ করার অনেক চেষ্টা করছিলাম, তো ব্যাপক গবেষণা করছি এবং দেখছি যে ইন্ডিয়া বাংলাদেশের মতো এত চিপেস্ট কান্ট্রি আর কোথাও নেই। আমাদের আয়ও কম, আমাদের খরচও কম, সিরিয়াসলি অনেক শান্তি এতে আসি। তো যাই হোক ওরা অনেক জায়গায় যায়, হোটেল ওঠার চেষ্টা করে, কিন্তু ওদের কাছে ন্যাশনাল আইডি কার্ডও ছিল না এবং বয়স কম হওয়ার জন্য ওদেরকে কেউ রুম ভাড়া দিতে যাচ্ছিল না। আর তখনই সেখানে তুফান শুরু হয়ে যায়। বাট এবার আমাদের হিনা তার পাওয়ার ইচ্ছে করে ইউজ করে না, কারণ বুঝতেই পারছো ইউজ করলে তোর শরীর আস্তে আস্তে ইনভিজিবল হয়ে যাচ্ছে। তো ওরা ভিজতে ভিজতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে দুজন পুলিশ অফিসার ওদেরকে ধরে ফেলে। মানে ওই পুলিশেরা হোডাকে চিনতে পেরেছিল। তো হোডা তখন পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারপরও আবার ধরা পড়ে যায়। আর তখন হিনা করে কি হোডাকে বাঁচানোর জন্য আকাশ থেকে বিদ্যুৎ আনার প্রার্থনা করে। আর তখনই একটা ভয়ঙ্কর বজ্রপাত পরে একটা গাড়ির উপরে এবং সেই গাড়িটাকে ব্লাস্ট করে ফেলে। তো এটা দেখে পুলিশটা অন্যমনস্ক হয়ে যায় এবং গাড়ির দিকে যেতে থাকে। আর এই সুযোগে ওরা এখান থেকে পালিয়ে যায় আর অবশেষে অনেক দামি একটা হোটেলে রুম ভাড়া নিতে সক্ষম হয়। তো যাই হোক এরপর তারা সারাদিনের ক্লান্তি দূর করার জন্য ভালোভাবে খাওয়া দাওয়া করে, গরম পানিতে গোসল করে, মজা করতে থাকে, গানও গাইতে থাকে। আর নাগি যখন ঘুমিয়ে পড়ে হোডা তখন সাহস করে আসে হিনাকে ওই রিংটা দেওয়ার জন্য, যেটা হিনাকে সে বার্থডে গিফট দেওয়ার জন্য কিনেছিল। তো হোডা তো ভয়ে ভয়ে হিনাকে গিফটটা দেয়, কিন্তু হিনা যখন এই গিফটটা পায় অনেক খুশি হয়ে যায়। আর হিনা তখন হোডাকে একটা দুঃখের ঘটনা বলে। সে বলে তার শরীর আস্তে আস্তে পানিতে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং সর্বশেষ তাকে হয়তো মেঘের দুনিয়াতে নিয়ে যাওয়া হবে, কারণ তাকে মেঘের রানী হিসেবে নির্বাচন করা হয়েছে। আর তার এই বলিদানেই লাগাতার যে বৃষ্টি আর তুফান হচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে। আর এই স্যাক্রিফাইস সে যদি না করে তাহলে এই বৃষ্টি কখনোই থামবে না। তো হিনার কথা শুনে হোডা অনেক কান্না করতে থাকে, কিন্তু হিনা ওকে অনুরোধ করে আমি চলে যাওয়ার পরে তুমি অন্তত নাগির খেয়াল রেখো। আর তখনই আমরা দেখি হোডা করে কি হিনাকে ওই আংটিটা পরিয়ে দেয় এবং বলে আমি অনেক বেশি পরিশ্রম করব, তোমার ভাইকে খুশি রাখবো। আর এই কথা শুনে হিনা
ওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে এবং ওরা একসাথে ঘুমিয়ে পড়ে। আর এরপর যখন সকাল হয় হোডা হিনাকে কোথাও আর খুঁজে পায় না। নাগি তখন বলে আমি স্বপ্নে দেখেছি আমার বোন মেঘের রাজ্যে উড়ে চলে গিয়েছে। তো হোডা যখন বাইরে লক্ষ্য করে দেখে আবহাওয়া চেঞ্জ হয়ে গিয়েছে, পুরো ফকফকে এলাকা। আর তখনই সেই পুলিশ অফিসার গুলো আসে যারা ওকে খুঁজছিল এবং ওই পুলিশ অফিসার ওদের দুজনকেই কাস্টডিতে নিয়ে যায়। আর হোডা যাওয়ার পথে হিনাকে দেওয়ার আংটিটা খুঁজে পায়। আর এটা দেখে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি হিনা পানি হয়ে গিয়েছে, মেঘের রাজ্যে চলে গিয়েছে। তো হোডা পুরো কাহিনীটা পুলিশ অফিসারদের বলে যে তাকে যেন ছেড়ে দেওয়া হয়, সে হিনাকে যাতে বাঁচাতে পারে। কিন্তু ও কে বিশ্বাস করবে ওর কথা? কিন্তু তারপরও যখন সুযোগ পায় তখনই পালিয়ে যেতে থাকে। এবার ওর পুলিশ অফিসার ওর পেছনে লেগে যায়। আবার পথের মধ্যে ভাগ্যক্রমে হোডা পেয়ে যায় নাটসুমিকে, সুগার ভাগ্নিকে, এবং তার সাহায্যে পালিয়ে যায়। পুলিশ অফিসাররা ওদের গাড়ি করে পিছু করতে থাকে। আর অবশেষে হোডা তার কাঙ্ক্ষিত জায়গা ওই মন্দিরের বিল্ডিং এ চলে আসে। কিন্তু সে যখন ভেতরে যেতে লাগে তখন দেখতে পায় সোগা আগে থেকে এখানে ছিল এবং সোগা ওকে ধরে এবং বলে তুমি হুদাই ভয় পাচ্ছ, হুদাই পালাচ্ছ, পুলিশরা তো তোমার কোনো ক্ষতি করবে না, তারা জাস্ট তোমাকে তার পরিবারের কাছে পৌঁছে দেবে। কিন্তু হোডা তো মন্দিরে যেতে যাচ্ছিল, সে হিনাকে বাঁচাবে, বাট সুগা তাকে ছাড়ছিলই না। কিন্তু তখনই ওই যে এর আগে যে একবার এখানে এসেছিল হোডা বন্দুক ফেলে গিয়েছিল, সেই বন্দুকটা পায় এবং ওই বন্দুকটা সুগার দিকে তাক করে এবং বলে আমাকে হিনাকে বাঁচাতে যেতেই হবে এবং সব ঘটনা খুলে বলে। কিন্তু ওই মুহূর্তে তখন পুলিশ অফিসাররা চলে আসে। কিন্তু সুগা ততক্ষণে বুঝতে পেরেছে যে আমাদের হোডা কি চায় এবং ওর প্ল্যান কি। তো এই জন্য সুগা করে কি পুলিশ অফিসারদের আটকে দেয় এবং হোডাকে সেখান থেকে পালাতে সাহায্য করে। আর তখন নাটসুমি এসে বাকি সব পুলিশ অফিসারদের আটকায় আর ওদের সাহায্যে হোডা করে কি সেখান থেকে মন্দিরে চলে আসে। আর এরপর যখন মন্দিরের মধ্যে প্রবেশ করে তখন সে নিজেকে আকাশে আবিষ্কার করে এবং সেম ওর সাথেও মাছের আকৃতির পানির বিন্দুগুলো মনে করে যে ঘুরছিল। তো এখানে আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, তার মানে এই মন্দিরে যে আসবে সেই কি এরকম আকাশে চলে আসবে? হয়তো অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম নয়। হিনা তো অলরেডি সিলেক্টেড, স্পেশাল পাওয়ার রয়েছে, আর যেহেতু হিনার সাথে হোডার কানেকশন রয়েছে সেজন্য হয়তো হোডা এখানে আসতে পেরেছে। তো যাই হোক, ও যখন মেঘের দুনিয়ায় প্রবেশ করে তখনই হিনাকে দূরে ঘুমিয়ে থাকতে দেখতে পায়। এই দৃশ্যটা লিটারেলি অসাম, মানে আমার কাছে খুব ভালো লাগছে। এখানে আমি কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু গল্পের ইটা নষ্ট হয়ে যাবে, যার জন্য বললাম না, একবারে লাস্টে বলি আর কি। তো যাই হোক, হোডা তখন চিৎকার করে ওকে ডাকতে থাকে আর ওর আওয়াজে হিনার ঘুম ভেঙে যায় আর ও তখন হোডাকে দেখে তার দিকে ছুটে যায়। কিন্তু তখনই তারা মেঘের দুনিয়া থেকে নিচে পড়ে যেতে থাকে আর অনেক কষ্টে তারা এক অপরের হাত ধরে। তো হোডা তখন এখানে ডাইরেক্ট একটা কথা বলে, আমার কিছুই যায় আসে না শহরে কতটুকু বৃষ্টি হলো, কতটুকু ঝড় হলো কি না হলো, আমি শুধু তোমাকে আসল দুনিয়াতে ফিরে নিয়ে যেতে চাই। তো হিনাও রাজি হয়ে যায়। আর এখানের এই দৃশ্যটা দেখে আমার কোন দৃশ্যের কথা মনে পড়লো বলি, জুজুৎসু কাইজেনের সেই দৃশ্যের কথা তোমাদের মনে আছে? ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ গেটো রিকাকে বলেছিল সেম এই কথাটা, যে আমরা যথেষ্ট শক্তিশালী, তুমি যদি চাও করে শুরু করতে পারি। তো রিকা যখন হাতটা দেবে তখনই তো যে এসে রিকার মাথায় গুলিটা করে দিল। वैसे सच कहूं तो हम सबसे ताकतवर हैं, इसलिए अगर तुम नहीं जुड़ना चाहती तो भी हम आखिर तक तुम्हारी हिफाजत करेंगे। कोई बात नहीं, चलो घर चलते हैं। যাই হোক, ওটা একটা স্যাড স্টোরি ছিল কিন্তু অনেকটা এরকমই আর কি ব্যাপারটা, এখানের ব্যাপারটাও, কারণ হিনাকেও তো ঠিক একইভাবে স্যাক্রিফাইস করা হয়েছিল। তো যাই হোক, এরপর আমাদের দেখানো হয় যে ওরা দুজন ওই মন্দিরের নিচে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে এবং পুলিশ অফিসাররা ওদেরকে গ্রেফতার করে ফেলেছে। আর তখন পুলিশ অফিসাররা ওদের দুজনকে আলাদা করে দেয় আর হুডাকে তার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, যেখানে ও স্কুলে গিয়েছে, ওর বাবা মা ওর উপর অনেক কড়া নজরদারি রাখছে যাতে আবারও না পালিয়ে যেতে পারে। আর এদিকে নাগি আর হিনাতেও পুলিশ হেফাজতে রয়েছে। তো হয়তো ওদের ছেড়ে দেওয়া হবে, কারণ ওরকম মেজর কোনো ইস্যু তোরা করেনি। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের 3 বছরের পরের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় লাগাতার বৃষ্টির কারণে টোকিও শহরের অর্ধেক অংশ ডুবে গিয়েছে এবং মানুষ যাতায়াতের জন্য এখন নৌকা ইউজ করে এবং কিছু কিছু পাহাড়ি যে এলাকা ছিল সেই এলাকাগুলো এখনো ভেসে রয়েছে আর কি, মাটি হিসেবে রয়েছে। এবং হোডা প্রায় 3 বছর পর তার গ্রাজুয়েশন কমপ্লিট করে টোকিওতে ফেরত এসেছে শুধুমাত্র, বুঝতেই পারছো কার জন্য। আর সে সোগার কাছে গিয়ে হিনার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সে বলে আমি তো হিনার ব্যাপারে কিছুই জানি না। তারপর হোডা আবার সেই বুড়ো মহিলার কাছে আসে আর সে তাদের মেঘের দুনিয়ার ব্যাপারে বলেছিল যে অ্যাকচুয়ালি হিনা কি আবারও মেঘের দুনিয়ায় চলে গিয়েছে বা কিছু হয়েছে। তো বুড়ো মহিলাটাও হিনার ব্যাপারে তেমন কোনো তথ্য দিতে পারে না। তো যাই হোক, ওই বুড়ো মহিলার সাথে দেখা করার পরে হোডা করে ওই রিংটা নিয়ে হিনার কথা ভাবতে ভাবতে রাস্তায় হাঁটতে থাকে। আর তারপরে সে পথে একটা মেয়েকে প্রার্থনা করতে দেখতে পায় এবং এই মেয়েটাকে দেখে মনে হচ্ছিল যে সে হয়তো সূর্যের জন্য প্রার্থনা করছে। আর ওই মেয়েটাকে দেখে হোডার চোখে পানি চলে আসে, বুঝতেই পারছে এই মেয়েটাকে, এটাই হিনা ছিল। তো হোডা ওকে চিৎকার করে ওর নাম ধরে ডাক দেয় আর হিনাও হোডাকে দেখে চমকে যায় এবং তারা ছুটে এসে পরস্পরকে জড়িয়ে ধরে এবং দুজনে একসাথে আবেগপ্রবণ হয়ে যায়। এবং এইবার তারা যে একসাথে হলো, এখন হয়তো তারা আর কখনো
কখনোই আলাদা হবে না, কারণ তারা দুজনে এখন ম্যাচুইড। তো যাই হোক, এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। আমি জানি না তোমাদের কাছে সিনেমাগুলো কেমন লাগছে বা কেমন লেগেছে, বাট এই সিনেমার বক্স অফিস রেকর্ডটি মনে করো যে এটা বলার জন্য যথেষ্ট যে আমরা পছন্দ না করলেও এই সিনেমা পছন্দ করার মতো পুরো দুনিয়াতে মিলিয়ন মিলিয়ন লোক রয়েছে। আর তুমি তো জাস্ট এক্সপ্লেন দেখলে তো আসলে অ্যাকচুয়াল সিনেমাটার মজা তুমি পাচ্ছ না। তুমি যদি এটার হিন্দি ডাবটা পুরো সিনেমাটা দেখো তাহলে হয়তো বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কেন এগুলো হিট হয়েছে বা কেন এত টাকা কামায়। তবে সব সিনেমার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। যেমন যে সিনেমা বাজে হয় বা ফালতু সিনেমা হয় সেই সব সিনেমার এক্সপ্লেন দেখাই ভালো, মাত্র 20 মিনিট টাইম ওয়েস্ট হবে। কিন্তু যেসব সিনেমা অনেক বেশি ভালো হয় সেই সব সিনেমার সাধারণত মেন সিনেমাটা দেখাই ভালো। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।